এই হচ্ছে পলাশ ফুল। ও দুর্দান্ত লাগছে, দেখুন। পুরুলিয়া পশ্চিমবঙ্গের 25তম জেলা, যা মূলত তার পাথুরে ভূখণ্ড, পলাশ ফুল এবং সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতির জন্য বিখ্যাত। বিশ্ববিখ্যাত ছৌ নাচ এই জেলার সংস্কৃতির প্রাণ। পুরুলিয়া ভ্রমণের সেরা সময় হল শীতকাল, অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, অথবা বসন্তকাল ফেব্রুয়ারি থেকে মার্চ, যখন এই পুরো পুরুলিয়া জেলা লাল রঙের পলাশ ফুলে ভরে ওঠে। আমি মার্চ মাসের প্রথমের দিকে গেছিলাম পুরুলিয়াতে। তো আজকে আমি পুরুলিয়া ভ্রমণের সেই ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে হাত জোর করে বলছি, প্লিজ সাবস্ক্রাইব মি। তো চলুন শুরু করা যাক পুরুলিয়া ভ্রমণ। গত 27শে ফেব্রুয়ারি 2026-এ হাওড়া স্টেশন থেকে রাত্রি 11:30টার সময় চক্রধরপুর এক্সপ্রেস করে রওনা হয়েছিলাম বরাভূম স্টেশনের উদ্দেশ্যে। পরের দিন সকাল 7:10-এ পৌঁছে গেছিলাম বরাভূম স্টেশন। এই হচ্ছে বরাভূম স্টেশন, দেখুন খুব সুন্দর সাজানো গোছানো বরাভূম স্টেশন। পুরুলিয়াতে ঘুরতে গেলে আপনাকে নামতে হবে বরাভূম স্টেশনে। এই হচ্ছে বরাভূম স্টেশন। বরাভূম স্টেশনটা খুবই সাজানো গোছানো। দেখুন এখানে পুরুলিয়ার লোকনৃত্য খুব সুন্দরভাবে আঁকা আছে। আর এই হচ্ছে বরাভূম স্টেশন। ঘুরতে গেলে আপনাকে বরাভূম স্টেশনে নামলে সুবিধা হবে। আর বরাভূম স্টেশনে হাওড়া থেকে ডাইরেক্ট গাড়ি আছে চক্রধরপুর এক্সপ্রেস। এই স্টেশনের এই সামনের দিকে গিয়ে এখান থেকে আপনাকে অটো বা আপনার বুক করা গাড়ি যে আছে সেই গাড়ি ধরতে হবে। আগে থেকে আমার গাড়ি বুক করা থাকলেও গাড়ি আসতে দেরি করায় আমি একটা টোটো করে সামনে কিছুটা ঘুরে দেখছিলাম যদি পলাশ ফুল দেখা যায়। এবছরে পলাশ ফুল খুব কম হয়েছে, কিন্তু তাতেও যা হয়েছে মন ভরে গেল। পুরুলিয়ায় আসবো আর পলাশ দেখতে পাবো না, এ তো হয় না। এই দেখুন পলাশ, পলাশের গাছ। এই হচ্ছে সেই পলাশ, ফেমাস পলাশ ফুল অফ পুরুলিয়া। দেখুন, যদিও এবছর গাছে কম ফুল হয়েছে, তবে হয়েছে। আর নিচে কত পড়ে আছে পলাশ ফুল, দেখুন এই পলাশ ফুল পড়ে আছে নিচে, যার এক পিসের দাম সরস্বতী পুজোর সময় আমাদের এখানে 20 থেকে 30 টাকা পর্যন্ত উঠে যায়। এই হচ্ছে সেই পলাশ ফুল, যে পলাশ ফুল দেখার জন্য আমি কলকাতা থেকে এত দূর ছুটে এসেছি। এই হচ্ছে সেই পলাশ। দেখুন কে বলে পলাশ ফুল হয়নি এবছর, এই দেখুন আমি এসেছি। হ্যাঁ, শুধু লোকেশনটা দেখুন। এখানে পলাশ ফুল দেখার জন্য দাঁড়িয়েছিলাম। দূরে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমি এলাম আর এদিক দিয়ে যাব, এইখানে পলাশ গাছগুলো রয়েছে। কিছু কিছু গাছে ফুল এসছে, যেটা আপনাদেরকে দেখালাম। আর এই লোকেশনটা আমার দারুণ লাগছে, দারুণ পিকচারসিক লোকেশন। দেখুন হচ্ছে পলাশ ফুল, এই হচ্ছে পলাশ ফুল। ও দুর্দান্ত লাগছে, দেখুন এই সেই পলাশ, যেই পলাশের জন্য আমরা ছুটে আসি পুরুলিয়াতে। ও
কিছু ফুল তুলেওছি। এই হচ্ছে ফুল। আচ্ছা, এই হচ্ছে আমার গাড়ি, এই গাড়িতে করে যাবো। চলুন, যেতে যেতে সব কথা হবে। আর এই হচ্ছে আমাদের পাইলট, কি নাম? পিন্টু। পিন্টু পিন্টু শুকুর। এই দোকানে সকালে টিফিন করতে এসেছি। কাল সারাদিন কিছু খাওয়া হয়নি। এখন গরম গরম পুরি হবে, তরকারি হবে, মিষ্টি মিষ্টি অনেক কিছু পাওয়া যায় এখানে। হ্যাঁ, ঠিক আছে। কচুরি তরকারি 4 পিস 40 টাকা। চলো, খাওয়া দাওয়ার পর আবার শুরু হলো। যাচ্ছি আলপনা গ্রামের মধ্যে। সব মাটির বাড়ি এখানে, কিছু কিছু ইট আছে কিন্তু বেশিরভাগই মাটির বাড়ি। এই হচ্ছে গজাবুরু পাহাড়। গজাবুরু পাহাড় পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় রেঞ্জের একটি অন্যতম প্রধান ও জনপ্রিয় আকর্ষণ। এটি প্রায় 700 মিটারের বেশি উঁচু, যা ট্রেকিং, হাইকিং এবং রক ক্লাইম্বিংয়ের জন্য বিখ্যাত। বাঘমুন্ডি ব্লকে অবস্থিত এই পাহাড়ের মনোরম দৃশ্য, ঘন জঙ্গল ও আদিবাসী সংস্কৃতি পর্যটকদের মুগ্ধ করে। এই পাহাড়টি গ্রানাইট ও নিস পাথর দ্বারা গঠিত শঙ্কু আকৃতির একটি পাহাড়। এটা হচ্ছে পাড্ডি লেক। এই লেকটার নাম হচ্ছে গিয়ে পাড্ডি লেক। আর এই লেকটা দেখ, এই হচ্ছে পাড্ডি লেক। এই এলাকার একটা খুব ভালো লেক, মিষ্টি জলের লেক। আর এই হচ্ছে গজাবুরু পাহাড় পেছন দিকটা। দারুণ এলাকা। তোর স্কুলে পড়িস? কোন স্কুলে পড়িস? হ্যাঁ, কোন ক্লাসে? 2? 2তে পড়িস? দাঁতে কি হলো? দাঁত ফাঁকা তো, রেলগাড়ি চলে যাবে তো। হ্যাঁ, এই হচ্ছে গজাবুরু পাহাড়। আর ওইটা পাখি পাহাড় না? হ্যাঁ, ওইটা হচ্ছে পাখি পাহাড়। এইটা পাখি। যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে মহুল গাছ। এই ফলে মধু খেলে খুব নেশা হয়। মহুল লোকে খায় তো নেশা করার জন্য। মহুল গাছ পড়েছে দেখুন তো। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকায় অবস্থিত পাখি পাহাড় ও মাথাবরু পর্যটকদের জন্য একটি চমৎকার অফবিট গন্তব্য। পাখি পাহাড় নাম হলো কেন? তার কারণ এই পাহাড়ের 60-65টিরও বেশি বড় বড় পাথরে বিভিন্ন পশু পাখির অবয়ব শিল্পী দ্বারা করা হয়েছে, যা দেখার জন্য প্রচুর পর্যটকদের সমাগম
এখানে ঘটে। আর মাথাবুরুর ঘন শাল পলাশ জঙ্গল রক ক্লাইম্বিংয়ের জন্যও পর্যটকরা এখানে আসে। হ্যাঁ, কমপ্লিট এখানে কচ্ছপটা করছিল। উনি কি এখনো এসে খোদাই করেন? আচ্ছা, উনি এই যে খোদাই করেছিলেন তার থেকে কি ওনার কোনো ইনকাম টিনকাম কিছু হয়? ইনকাম তো আমাদের থেকে উনি কিছু নেননি, ও কিন্তু উনি মনে হয় কোনো একটা স্কিম পেয়েছিলেন, জানি না। ও, যার জন্য এগুলো করেছিলেন। কেন কেউ নিজের সময় নষ্ট করে এগুলো করবেন কেন? হর্তুকি গাছ থেকে হর্তুকি পেলাম, শুকনো হর্তুকি, কাঁচা হর্তুকি। এই হচ্ছে পাখি পাহাড়। আসবেন, দেখবেন, ভালো লাগবে। পুরুলিয়া এলে অবশ্যই আসবেন পাখি পাহাড়ে। এখানে পিকনিক করে নাকি লোকে? পিকনিক হয়, কিন্তু এই প্লটে রান্না করতে দেওয়া যায় না। আচ্ছা। ওই যে আমাদের ওই প্লটটা তো আমাদের নিজস্ব, ওই প্লটে রান্না করে আপনারা যে কেউ আচ্ছা, রান্না করে এনে তো, হ্যাঁ। এসছি মাথাবুরু পাহাড়ে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখে নিন। টোটাল 340টা সিঁড়ি আছে। সেই 340টা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় একদম ওই টপে। কিন্তু ওই টপে অত দূর আমি যাব না, আমি অল্প একটু যাব, দিয়ে আবার ফেরত আসবো। চলুন দেখা যাক কতটা যেতে পারি। এই পর্যন্ত উঠে এলাম, আর যাচ্ছি না। এই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। আমি আর গেলাম না, কেন গেলে আবার আসতে হবে, অনেকটা সময়ের ব্যাপার, অনেক জায়গায় ঘুরতে হবে, হাতে সময় কম, তাই আর গেলাম না। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রাস্তা দিয়ে গিয়ে কোথায় উঠতে হবে। এই খেয়াল করুন, ওই ওপরের টপটাতে উঠতে হবে। সেখানে একটা মন্দির আছে, সেখান থেকে পুরুলিয়া শহরটাকে পুরোটা ভালোভাবে দেখা যায়। এই হচ্ছে মাথা পাহাড়, তাই আর গেলাম না বেশি দূর, কেন আরও অনেক জায়গায় ঘুরতে হবে। লহরিয়া মন্দির মানে হোটেল ক্রস করে, তাই তো? না না, হোটেল এই পাশে গেছি। আচ্ছা, এখন যাচ্ছি লহরিয়া শিব মন্দির, তাই তো? আর তারপরে আছে লহরিয়া ড্যাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম। এখন এসছি লহরিয়া মন্দিরে। তার সামনে একটা পলাশ গাছে দেখুন কেমন পলাশ ফুল হয়ে রয়েছে। এই দেখুন, পলাশ ফুল। অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত লহরিয়া শিব মন্দির একটি অতি প্রাচীন এবং জাগ্রত মন্দির। দশম থেকে একাদশ শতাব্দীতে চেরো রাজবংশের আমলে নির্মিত এই মন্দিরটি লহরিয়া হ্রদের তীরে অবস্থিত। এটি একটি শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, যা পর্যটক ও ভক্তদের আকর্ষণ করে। এই হচ্ছে লহরিয়া শিব মন্দির। এই হচ্ছে ড্যাম, এখানে স্নানও করা যায়। স্নান করতে হলে সরঞ্জাম সঙ্গে করে নিয়ে আসবেন। এই হচ্ছে ড্যামটা। এই হচ্ছে লোয়ার ড্যাম, উপরে একটা আপার ড্যাম আছে, আপার ড্যামে যাব। এই হচ্ছে লোয়ার ড্যাম। যাচ্ছি অযোধ্যা পাহাড়ের ওপর দিয়ে, তাই তো? আমরা আপার ড্যামের কাছে চলে এসেছি। এসে গেছি আপার ড্যামে। এই হচ্ছে আপার ড্যাম। এসছি আপার ড্যামে। এই হচ্ছে আপার ড্যাম। এখানে জল খুব গভীর, তাই নামা বারণ। জলে নামা কোনোভাবেই যাবে না,
ওখানে সব দেখছেন কীরমভাবে সব মেশিনারিগুলো লাগানো রয়েছে। ওই দিকটা টারবাইনটা আছে, সমস্ত পাম্প সিস্টেম। এইটা হচ্ছে আপার ড্যাম, আর ওই দিকটাতে আছে লোয়ার ড্যামটা। লোয়ার ড্যামটা নিচে, আর এইটা ওপরে আপার ড্যাম। আপার ড্যামের জলটা পাইপ দিয়ে নিচে যায় এবং সেখানে টারবাইনটা আছে। খুব সুন্দর জায়গা, হালকা ঠান্ডা। এখন যাচ্ছি ময়ূর পাহাড়ে। এখন এসছি ময়ূর পাহাড়ে, অল্প একটু হেঁটে উঠতে হবে, চলুন উঠি। অযোধ্যা পাহাড়ের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল হলো এই ময়ূর পাহাড়। বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত একটি ছোট পাহাড়, যা তার চূড়া থেকে চারিপাশে জঙ্গল ও প্রকৃতির অপরূপ দৃশ্য দেখার জন্য পরিচিত এবং পর্যটকদের আকর্ষণ করে এই জায়গাটা। অযোধ্যা পাহাড়ের একটি অংশ বা সম্প্রসারণও বলা যেতে পারে এই ময়ূর পাহাড়। এখানে একটা এরকম ওয়াচ টাওয়ার আছে, এইখান দিয়ে ভালো দেখা যাবে। আর ওয়াচ টাওয়ারে ওঠার কোনো দরকার নেই, আপনারা এলে উঠতে পারেন। এখানে একটা এরকম মন্দির আছে বজরংবলীর। তো এই হলো ময়ূর পাহাড়। চলুন এবার অন্যদিকে যাওয়া যাক। এসছি মার্বেল লেকে। মার্বেল লেক নিচে নামা যায়, কিন্তু আমি আর নামলাম না, আমি ওপর দিয়েই দেখবো। অযোধ্যা পাহাড়ের কাছে অবস্থিত একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হলো এই মার্বেল লেক। এটি মূলত একটি পরিত্যক্ত খনি, যা বর্তমানে স্বচ্ছ জল এবং আশপাশের মার্বেল পাথরের গঠন নিয়ে একটি সুন্দর জলাধারে পরিণত হয়েছে। এই মনোরম স্থানে বোটিং, রাইডিং, পিকনিক ও ট্রেকিংয়ের সুযোগ রয়েছে। তবে এই মার্বেল লেকটিকে তার সামনে গিয়ে না দেখে, আমি যেমন পাহাড়ের ওপর দিয়ে উঁচু থেকে দেখছি, আপনারা যদি সেইভাবে দেখেন তাহলে ভালোভাবে এই লেকটিকে দেখতে পারবেন। এখন এসছি বামনি ফলসে। অনেকটা নামতে হয়, আমি পুরোটা নামবো না, আমি কিছুটা নেবেই ওপর থেকে দেখা যাবে, সেইটুকু দেখে উঠে আসবো, কারণ নামলে আবার উঠতে হবে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের গভীরে অবস্থিত বামনি ওয়াটারফলস একটি মনোরম প্রাকৃতিক জলপ্রপাত। ঘন সবুজ অরণ্য ও পাথুরে পরিবেশের মধ্যে দিয়ে জলধারা বয়ে চলে, যা দর্শকদের মুগ্ধ করে। ট্রেকিং ও প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য এটি একটি জনপ্রিয় স্থান, যেখানে যেতে গেলে আপনাকে 400টিরও বেশি সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। সুতরাং আপনাকে যদি কষ্ট করতে না হয়, আমার মতো আমি যে এখানে দাঁড়িয়ে দেখছি সেই রকমভাবেও আপনি দেখতে পারেন, তাতে আপনাকে সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। এখন এসছি দুর্গা ফলসে, নিচে আর নামলাম না, ওপর থেকে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কাছে অবস্থিত একটি অপূর্ব প্রাকৃতিক ঝর্ণা হলো এই দুর্গা জলপ্রপাত। এটি বাঘমুন্ডি থেকে অযোধ্যা পাহাড়ে যাওয়ার পথে গোসাইডিহি গ্রামের কাছে অবস্থিত। ঘন সবুজ অরণ্য এবং পাহাড়ি পাথরে ঘেরা এই স্থানটি বর্ষার পরবর্তী সময়, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পর্যটকদের জন্য অন্যতম সেরা আকর্ষণ। অবশেষে হোটেলে এসে পৌঁছেছি, প্রকৃতির প্রাঙ্গণে। চলুন, এই হোটেলে আমার রুম বুক আছে। আমার রুম নাম্বার 102। এখানে একটা খাট আছে, ড্রেসিং টেবিল, একটা টেবিল, আলমারি টাইপের। বাথরুমটা তো ভালোই আছে, গিজার রয়েছে, আয়না রয়েছে, সমস্ত কিছু আছে। চলুন, খারাপ না, ছোটোর মধ্যে ভালো। এই হোটেলটা খাওয়া দাওয়া সমেত, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু সমেত আমার একদিনের জন্য পড়েছে 1800 টাকা। গোয়াইবো থেকে বুক করেছি। ঠিক আছে, চলুন। স্নান করে যখন দুপুরবেলা খেতে বসলাম, তখন খাবারে ছিল এইরকম: ভাত, আলু ভাজা, আলু পোস্ত, এটা কাতলা মাছ, ডাল, একটা তরকারি, স্যালাড। এই ছিল দুপুরবেলা আমার লাঞ্চ।
আর খাবারের টেস্ট, ভাত, দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন আবার বেরিয়েছি, যাচ্ছি মুখোশ গ্রাম চড়িদাতে। চড়িদা হচ্ছে মুখোশ গ্রাম, যেখানে ট্র্যাডিশনালি ছৌ নাচের মুখোশ এরা বানায় এবং বিক্রি করে। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত চড়িদা গ্রামটি ছৌ মুখোশ গ্রাম বা মুখোশ গ্রাম নামে পরিচিত। অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গ্রামে প্রায় 150 বছর ধরে 3 শতাধিক পরিবার বংশ পরম্পরায় ছৌ নাচের ঐতিহ্যবাহী মুখোশ তৈরির শিল্প বাঁচিয়ে রেখেছে। 2018 সালে এই মুখোশ জিআই ট্যাগের স্বীকৃতি পেয়েছে। এই মুখোশগুলো কত করে? এই যে এইগুলো? এটা হ্যাঁ হ্যাঁ, 50 টাকা নিলে কম হয়ে যাবে। এটা নেবো বলেই তো। এগুলো কি মাটির সব? সব কাগজে, কাগজ কাপড়ে। এটা কত দেবে? এদিকে যাওয়া যাবে তো? আচ্ছা, এখানে মনে হচ্ছে মুখোশ তৈরি হচ্ছে, এখানে মুখোশ তৈরি হচ্ছে। দেখুন কিভাবে তৈরি হয় মুখোশ। কাগজের উপর প্রথমে মাটি লাগানো হচ্ছে, মাটি লাগানোর পর ওখানে শুকানো হচ্ছে, শুকিয়ে রং করা হচ্ছে। এখানে মাটি লাগানো হচ্ছে কাগজের উপর, এখানে প্রথমে শুকানো হচ্ছে, তারপর ওই রং করা হচ্ছে। তার ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এইগুলো। প্রকৃতির প্রাঙ্গণে ছাড়াও এই যে শোভালয় গেস্ট হাউস, এখানেও আপনারা থাকতে পারেন। এটাও কিন্তু একটা নামকরা জায়গা থাকার। পুরুলিয়ায় আসবো আর ছৌ নাচ দেখবো না, এ তো হতে পারে না। আমি যেই হোটেলে ছিলাম সেখানে ছৌ নাচ অনুষ্ঠিত হয়নি, শোভালয় গেস্ট হাউসে ছৌ নাচ অনুষ্ঠিত হয়েছিল সেদিন। তাই রাত্রিবেলা পৌঁছে গেছিলাম শোভালয় গেস্ট হাউসে ছৌ নাচ দেখার জন্য। ছৌ নাচ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্যের একটি বিখ্যাত আদিবাসী যুদ্ধনৃত্য বা মুখোশ নৃত্য, যার আদি উৎপত্তিস্থল এই পুরুলিয়া। এই নৃত্যশৈলী পৌরাণিক কাহিনী, মার্শাল আর্ট, ধামসা মাদলের তাল এবং মুখোশ ব্যবহারের মাধ্যমে পরিবেশন করা হয়। এটি ইউনেস্কো স্বীকৃত একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। কেমন লাগলো ছৌ নাচ? দারুণ না? ছৌ নাচ দেখে চলে এসেছি, রাত্রিরে ডিনারও দিয়ে দিয়েছে। খেতে শুরু করে দিয়েছিলাম, তারপরে মনে পড়লো যে আপনাদেরকেও দেখাতে হবে রাত্রিরে কী খাচ্ছি না খাচ্ছি। দেখুন, এই দিয়েছে রুটি, চিকেন আর পেঁয়াজ, সঙ্গে আমি মিষ্টি এনেছি। তো এই হচ্ছে রাত্রিরে ডিনার। সারাদিনটা ভালোই গেল। কেমন লাগলো বলুন এই এপিসোডটা? ভালো লাগলে লাইক, শেয়ার, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অন করে দেবেন, তাতে যখনই আমি নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে। আজ এই অবধি, কালকে একটা ইন্টারেস্টিং ভিডিও আসবে। বাই।